বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালে আরজিকর কাণ্ড নিয়ে স্লোগান লেখা ছিল। এবার 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে সেই স্লোগান মোছার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায়। হাসপাতালের দেওয়ালে জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, শিরদাঁড়া বিক্রি নেই, স্টপ রেপ কালচারের মতো স্লোগান লেখা ছিল। আরজিকর কাণ্ডের সময় ছাত্র আন্দোলনের সময় লেখা এই স্লোগানগুলি একেবারে সময়সীমা বেঁধে 24 ঘন্টার মধ্যে মোছার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায়। মামার বাড়ি নাকি কে করেছে এগুলো, কে করেছে এগুলো? কালকের মধ্যে ম্যাডাম 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 সামনে চলে, কালকের মধ্যে প্রত্যেকটা সাধারণ করবেন। নিজেদের কলেজ সেটাই নষ্ট করছে। স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কেউ যদি থাকে তো আনবেন। দেওয়াল লিখন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয়, সিনিয়র চিকিৎসক, কারুর কাছে বাবা মার বয়সী আমি, কারুর কাছে বড়দাদার বয়সী আমি, কারুর কাছে জেঠুর বয়সী আমি আবেদন করেছি যে নিজের বাড়িতে কি এই প্রতিবাদী লেখনটা হয়? নিজের বেডরুমে কি যারা এই প্রতিবাদ করেছেন সেটা নিজের বাড়ির দেওয়ালে লেখেন? পরবর্তীকালে ওরা যদি এটা তুলে নেয়, ওদের প্রতিবাদ করার জন্য লেখনির জায়গা করে দেব, আলাদা স্টিল ফ্রেম করে, সেখানে ওরা যা খুশি লিখতে পারেন, সেটাও আমি জানিয়েছি। কিন্তু আগে এটা তুলতে হবে। এটা আমি স্বাস্থ্যমন্ত্রী না, একজন অভিভাবক হিসেবে বলতে পারেন, ওদের কাছে হাত জোড় করে কিন্তু নিবেদন করেছি। ওরা যদি করে ভালো, না করলে ব্যবস্থা আমরা তখন নেব। কখনো ভাববেন না আমার মহানুভবতা আমার দুর্বলতা, না, আমি সময় দিয়েছি, বুঝিয়েছি। স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনের সময় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিলেন, তাহলে আজ যখন ক্ষমতার হস্তান্তর হয়েছে তখন কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসগুলোকে কি শাসক দলের সম্পূর্ণরূপে কুক্ষিগত করাই সমস্ত জায়গার লক্ষ্য? আপনারা যদি সাম্প্রতিক যাদবপুরের দিকে তাকিয়ে দেখেন এবং বর্ধমান মেডিকেল কলেজে আজকে স্বাস্থ্যমন্ত্রীর এই অর্ডার, এই নির্দেশিকাকে যদি আপনারা দুটোকে একভাবে দেখেন, তাহলে দেখবেন সুর দুটো কোথাও মিলে যাচ্ছে। তাহলে ক্যাম্পাস, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ কি আদৌ রক্ষা পাবে? এই প্রশ্নগুলো উঠে আসছে। এই জায়গা থেকে বলতে চাই যে তিনি অতি দ্রুততার সাথে যে অর্ডার দিয়েছেন বা নির্দেশিকা দিয়েছেন প্রিন্সিপাল এমএসভিপিকে, সেই নির্দেশিকা তুলে নেন এবং অভয়ার ন্যায় বিচারের যে অপূরণীয় দাবি আছে সেই দাবির সাথে গলা মিলিয়ে সোচ্চার হন। 2 বছর আগের আরজিকরের ঘটনা, যে ঘটনায় রাজ্য জুড়ে শুধু নয় দেশ জুড়ে, পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালে যে স্লোগানগুলি দেওয়া হয় সেই স্লোগান দেওয়ালে লেখা হয়। বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালের ছবি আপনাদের সামনে রেখেছি। এবার এই স্লোগানগুলি 24 ঘন্টার মধ্যে মোছার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের দেওয়ালে জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, শিরদাঁড়া বিক্রি নেই, স্টপ রেপ কালচারের মতো যে স্লোগানগুলি লেখা হয়েছিল সেই স্লোগানগুলি মোছার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নিজেদের কলেজ সেটাই নষ্ট করছে। স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কেউ যদি থাকে তো আনবেন। পরিবর্তনের পরে সাদা রং, আপনাকে যেটা বললাম সাদা রং করে দেওয়া হয়েছিল, যেটা কোনো সাবস্টেন্সিয়াল কারণ পাওয়া যায়নি যে কেন রং করা হয়েছিল, উপর মহল দিয়ে কোনো নির্দেশ ছিল কিনা বা কোনো কিছু ছিল না। ম্যাডাম কিন্তু আমাদের তখন কিছু দেখাতে পারেননি। ওটা উনি এমনি, যেহেতু প্রশাসনিক প্রধান ছিলেন, করতেই পারেন, আমি ম্যাডামকে অপোজ করছি না, তো উনি ওটা সাদা রং করে দিয়েছিলেন এবং তারপরে এগুলো করা হয়েছে। এবং ওই আপনারা যেই স্লোগানটা আমি বললাম বারবার, এনপোবলো যে স্লোগানটা আছে, এবং এই যে চিলিয়ান একটা কমিউনিস্ট স্লোগান, এটার মানে এই অভয় আন্দোলনের সঙ্গে সম্পর্ক আমার জানা নেই আর কি। উনি এসে ছাত্রছাত্রীদের এই মতামতের প্রকাশকে তিনি ভয় পেয়েছেন। ওনার আশঙ্কা হয়েছে যে আগামী দিনে এই সরকারও যখন ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারবে না, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যাকে সমাধান করতে পারবে না, তখন একইভাবে ছাত্রছাত্রীরা যদি তাদের মধ্যে প্রতিবাদ করার কালচারটা থেকে যায়, তাহলে এই সরকারের কাছে সেটা থ্রেট হয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।